আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন তো আমাদের টেন্ডা ও থ্রি রাউটারটা এই জায়গায় লাগাইছি আমরা। তো প্রথমে খাম্বিতে ছিল, তো স্থান পরিবর্তন করলাম, করার পর কিছু সমস্যা দেখা দিছে। দেখতে পাচ্ছেন তো আপনার মাঝে মাঝে লেনের বাতিটা পায় না, বা দেখতে পাচ্ছেন এই জায়গায় তো মাঝে মাঝে লেনের বাতিটা পায় না, যেহেতু আমার ফ্লাশের কারণে আপনার একটু দেখতে প্রবলেম হইতেছে। তো আমি ফ্লাশটা বন্ধ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে। সো দেখতে পাচ্ছেন আপনারা, তো এই জায়গায় লেনের বাতি মাঝে মাঝে পায় না। তো সেম একই রাউটারের মধ্যেও এই জায়গায় লেনের বাতিটা প্রবলেম করে, মানে যদি ইলেকট্রিসিটি বাড়ি দেয় বা হঠাৎ করে মানে চলে যায়, তার পরবর্তীতে কিন্তু সমস্যাটা পড়ে। তো এটা আসলে কী জন্য হয়ে থাকে, এটা কিন্তু মাঝে মাঝে ভোল্টেজ কম পাওয়ার কারণেও সমস্যা হয়। এছাড়া আপনাদের এই যে এই কেবলটার সমস্যা কিন্তু হতে পারে। তো এই কেবলটার প্রবলেম চেঞ্জ করবেন, তাহলে হতে পারে যে ঠিক হয়ে যাব। কেবলটার কারণে এই সমস্যা হয়ে যায় হঠাৎ করে। সো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আপনাদের দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটি শর্টকাট করলাম। তো আমি কয়েকটা জায়গায় টেন্ডা ও থ্রি রাউটার লাগাইছি, তো মোটামুটি সার্ভিসটা ভালো দেয়। এর জন্যই আমি আর কি এই রাউটারটা ইউজ করি। তো পরবর্তীতে চেষ্টা করতেছি যে টিপি লিঙ্কের যে রাউটারগুলো আছে আউটডোর রাউটার, সেই রাউটারগুলো ইউজ করার জন্য, যেহেতু এই রাউটারটা আপনার রেঞ্জ দুর্বল হয়ে থাকে, এজন্যই খালি এইটা আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করে আর কি টিপি লিঙ্কের দিয়ে আপনাদের 2.4 গিগাহার্টজের দিয়ে ফ্রিকোয়েন্সি ছাড়ে, তো এই ডিভাইসটা আমরা নিব। এটা একটু পরপর সমস্যা হইতেছে। সমস্যাটা হচ্ছে মানে যদি ইলেকট্রিসিটি বাড়ি দেয় বা এই জায়গায় যদি হঠাৎ করে নাড়া দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা এই জায়গায় নেটটা ছেড়ে দেয়, যে নোট ইন্টারনেট লেখা আসে। তো এই সমস্যায় আমরা সমাধান করব। তো কিছুক্ষণ চললো, হঠাৎ করে আবার সমস্যা। তো এটা সমস্যাটা কি? সমস্যা বেশিরভাগ মনে হচ্ছে যে এই কেবলটার সমস্যা, এই কেবলটার সমস্যার কারণে হতে পারে, বা এইটার সমস্যা থাকতে পারে, বা রাউটারের সমস্যাও থাকতে পারে, বা অনুটাতে আছে আমাদের ডিভাইসটা, এটার সমস্যাও থাকতে পারে। তো এটা আজকে সমাধান করব। তো বেশিরভাগ বোঝা গেছে যে এটা আপনার কেবলের সমস্যাও থাকতে পারে। দেখি দেখি সমস্যাটা এটা বুঝতে পারছেন। এই যে কিন্তু লেনের বাতিটা জ্বলতেছে না, শুধু দুইটা বাতি টিপ টিপ করতেছে। সো এটার সমাধান আমরা করে দিচ্ছি এখনই। এটা সমস্যা, মেন সমস্যা হচ্ছে এটা হ্যাক করার কারণে সমস্যা করে। আর এটা আপনার একটু এই যে ডিভাইসটা, শুধু এই যে সার্কিটটা একটু পরিষ্কার করে দিবেন, তাই কিন্তু এটা সমাধান হয়ে যাবে। সো আমরা এটা এখন ঠিক করে দিছি, এখন আমরা নেট চালাইতেছি। তো মোটামুটি ভালো, এখন ঠিক আছে। তো সমস্যা যদি হয় এটা অবশ্যই একটু পরিষ্কার করে দিবেন খুলে, তাহলে কিন্তু সব কিছু ঠিক হবে। তো আশা করি বুঝতে পারছেন।